আমার মানুষটাকে বলেছিলাম রোজ রোজ একঘেয়ে বাড়ির খাবার আর ভালো লাগে না, চলো আজ দুপুরের খাবারটা কোনো রেস্টুরেন্টে সেরে ফেলি। তো আমাকে নিয়ে গেছিলো ব্যাঙ্গালোরের একটা রেস্টুরেন্টে, যেখানে সবাই চাইনিজ অর্ডার করছিল। বাট আমার মনে হলো যে আমি একটু অন্যরকমই খাবার খাবো আজকে, তাই আমি ওখানকার জিজ্ঞেস করে নিয়েছিলাম ফেমাস খাবারটা কি। তো ওরা বলেছিল এখানকার একটা আন্ধ্রা স্টাইলের থালি পাওয়া যায়, সেটা নাকি খুবই ফেমাস। তো তাদের কথা শুনেই আমি এই আন্ধ্রা স্টাইলের খাবারটা অর্ডার করেছিলাম। যখন খাবারটা দিতে এলো, প্রায় 7 থেকে 8 রকমের আইটেম ছিল। তো আমি জানতাম না খাবারটা কিভাবে খেতে হয় অ্যাকচুয়ালি। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম এই খাবারগুলো কিভাবে খাবো, তো ওরা আমাকে বলে দিল যে এটার সাথে এটা, এটার সাথে ওটা খেতে। জাস্ট বিশ্বাস করবে না, যখন আমি খাওয়াটা স্টার্ট করলাম, এত টেস্টি, এত টেস্টি। আমি তো বাঙালি, সবসময় বাঙালি খাবার খেয়েছি, বাঙালি খাবার প্রশংসা তো অতুলনীয়, কিন্তু আজকে এই আন্ধ্রা স্টাইলের খাবারটা যে এত টেস্টি ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মানুষটাকে আমি বলেছিলাম জাস্ট থ্যাংক ইউ সো মাচ কি তুমি আমার দুপুরটা আজকে এত ভালো আর এত টেস্টি করে দিয়েছো। যদিও ও বিরিয়ানি অর্ডার করেছিল, কিন্তু আমিও গেছিলাম বিরিয়ানি খেতে, কিন্তু কি মনে হলো যে না আজকে একটু অন্যরকমই খাওয়া গেলে ভালো হয় না। তো যার জন্যে আমি আন্ধ্রা স্টাইলের খাবারটা অর্ডার করেছিলাম, জাস্ট মানে বলে বোঝাতে পারবো না, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। যদি তোমরা কখনো ব্যাঙ্গালোর আসো অবশ্যই এই খাবারটা খেও।